সঞ্জীবদের কোচিংয়ের সকল বিদ্যার্থীদের স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিকের পাঠ্য গণিত প্রকাশের কোষে দেখি 23.3 এর শর্ট কোশ্চেনগুলো সলভ করব। এর আগে আমাদের বড় কোশ্চেন এবং আগের চ্যাপ্টারগুলোর সব কোশ্চেন করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্টে গিয়েও একবার দেখতে পারো। তাহলে 9 দাগ থেকে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন শুরু। 9 এর এক কী বলছে দেখো, 3x ইকাল টু কোসেক আলফা এবং 3/x ইকাল টু কট আলফা হয়, তাহলে এই ফিগারটার মান কত? তাহলে সিম্পলি দেখো, যেটা মান বের করতে বলেছে সেটা যদি এক্সের মানটা আমরা পেয়ে যাই, এক্স এবং 1/x এই দুটো, তাহলেই আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তা প্রথমে যে দুটো জিনিস দেওয়া আছে 3x ইকাল টু কোসেক আলফা এবং যেটা দেওয়া আছে 3/x ইকাল টু কট আলফা, এখান থেকে ওই মান দুটো আমাদের বের করার উদ্দেশ্য হবে। তাহলে এখান থেকে এক্স বরাবর কী পাবো বলো, কোসেক আলফা বাই 3। তাহলে যদি দুপাশেই স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার, আর ওপাশে পেয়ে যাব কোসেক স্কোয়ার আলফা বাই 3 স্কোয়ার মানে 9, হ্যাঁ কি না? উভয় পক্ষে বর্গ করলাম। একইভাবে এপাশেরটাও এখানে যদি বর্গ করি তাহলে 9, আচ্ছা 1/x এর মানটা আগে বের করে নিই, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। 1/x ইকুয়াল টু কী হবে বলো, কট আলফা বাই 3। এবারে বর্গ করো, বর্গ করলে বাপাশে 1/x স্কোয়ার, ডান পাশে বর্গ করলে কট স্কোয়ার আলফা বাই 9, ঠিক আছে না? এবারে যেটা মান বের করতে বলা হয়েছে সেটার মানের বসিয়ে দেবো জাস্ট। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ারের মান আমরা কি পেয়েছি বলো, কোসেক স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার আলফা, আর 1/x স্কোয়ারের মান কি পেয়েছি বলো, কট স্কোয়ার আলফা বাই 9। বেশ, তাহলে 3, এবারে দেখো এখানে 9 লসাগু হলে এখানে উপরে থাকবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, আর কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা মানে হচ্ছে সূত্র 1। তাহলে 3 দিয়ে 9কে কাটলে 3 হয়, তাহলে 1/3, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সেম অঙ্ক পুরো, এর দুইও সেম অঙ্ক। তাহলে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে 2x ইকুয়াল টু সেক আলফা, সেক এ, এখান থেকে আমি এক্স স্কোয়ারের মান বের করব। তাহলে এক্স ইকুয়াল টু আসবে সেক এ বাই 2। তাহলে এবারও দুপাশে যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার আসবে, ডান পাশে আসবে সেক স্কোয়ারে বাই 2 স্কোয়ার মানে 4। একইভাবে পরেরটাও তাই। এখান থেকে আমরা 1/x ইকুয়াল টু কী পেয়ে যাবো বলো, tan a বাই 2। দুপাশে বর্গ করো, বর্গ করলে 1/x স্কোয়ার, আর ডান পাশে পাবো tan স্কোয়ার a বাই 4। এবারে মান বসিয়ে দাও, এই দুটো মান বের করতে হবে। 2 ইন্টু এক্স স্কোয়ারের মান হচ্ছে আমাদের সেক স্কোয়ার এ বাই 4, মাইনাস 1/x স্কোয়ারের মান আমরা কত পেয়েছি বলো, tan স্কোয়ার এ বাই 4। তাহলে এবারে 2 থাকলো, আর নিচে 4 লসাগু, উপরে আসবে সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, আর 2 দিয়ে 4কে কাটলে 2 থাকে, আর উপরে সূত্রটা তো 1, তাহলে 1/2, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই 3 দাগটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটা এক্সট্রা মার্ক কোশ্চেন, টেস্ট পেপার প্রশ্নবিচিত্রা খুব দেখতে পাবে। দেখো যেটা করতে হয়, যেটা পদার্থ আছে ওখান থেকে এই ট্যান আলফাকে লিখতে পারি তো, ট্যান আলফা বাদ দাও, কট আলফাকে লিখতে পারি তো 1/tan আলফা, মানে এটা তুমি কটে ভাঙালেও চলে, কোনো অসুবিধা হয় না। এবারে নিচে ট্যান আলফা আমাদের লসাগু, তাহলে এই ট্যান আলফা গুণ হয়ে এখানে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2, আড়াআড়ি গুণ করলে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 tan আলফা। 2 tan আলফাকে আমি যদি বাপাশে নিয়ে আসি এবং একটুখানি সাজিয়ে লিখি, মানে এরকম মাঝখানে ঢুকিয়ে দিই 2 tan আলফাকে, তাহলে কোনো আপত্তি থাকতে পারে না। এটা একটা সূত্র পড়ে গেছে। দেখো tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে কি বলো তো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে যদি স্কোয়ার ওপাশে পাঠাই তাহলে সেটা 0 হয়,
তাহলে ট্যান আলফা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বলতে পারি। সেখান থেকে ট্যান আলফা ইকুয়াল টু ওয়ান। এবারে ওয়ান মানে ট্যান কত ডিগ্রি বলো? ট্যান 45 ডিগ্রি, হ্যাঁ কি না? তার মানে আলফা যে কোনটা সেটা হচ্ছে 45 ডিগ্রি, মানে দুপাশ থেকে ট্যান ট্যান আমরা বাদ দিলাম। আলফার মানটা 45 ডিগ্রি পাওয়াতে বা ট্যান আলফার মানটা থেকেও করা যায়, এখান থেকেও করা যায়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমরা আলফার মান যখন বের করে ফেলেছি তখন এই মানটা বের করো, যে মান লিখে এটা লিখবে ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফা। আলফার মানটা 45 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দিলাম, আর কট এখানে 13 আলফার মান 45 ডিগ্রি এখানেও বসালাম। এবার ট্যান 45 ডিগ্রি মানে 1, আর 1 টু দি পাওয়ার 13 প্লাস এখানে 1 টু দি পাওয়ার 13, একের উপরে পাওয়ার যাই থাক না কেন সেটা একই হয়, তার মানে 2, তার মানে অপশন সি। ভীষণ আসে এই কোশ্চেনটা, আশা করি। চার দাগও ভীষণ ইন্টারেস্টিং। দেখো যেটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো, তাহলে বলো কস থিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা আসবে। এবার আবার এপাশে নিয়ে আসো, কিন্তু মাইনাসে নয়, এই সাইন থিটার নিচে টেনে নিয়ে আসো এভাবে করে, তাহলে ভাগে যখন এসছে ওপাশে 1 থাকবে একটা। এবার সাইন থিটা বাই কস থিটা মানেই হচ্ছে কি বলো? ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1। এবারে 1 মানে আমি ট্যান কত ডিগ্রি লিখতে পারি? ট্যান 45 ডিগ্রি। দুপাশ থেকে ট্যান ট্যান যদি বাদ দিই থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি আমরা যেটার মান বের করতে বলেছে, যে ইকুয়েশনটা, যে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স, এখানে থিটার জায়গাগুলোতে 45 ডিগ্রি বসিয়ে দেবো। সেক 45 ডিগ্রি আর কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু এক্স। তাহলে সেক 45 ডিগ্রি মানে √2, কোসেক 45 ডিগ্রিও √2, তাহলে এক্সের যে মানটা বেরোবে সেটা বেসিক্যালি 2√2, মানে অপশান ডি, ঠিক আছে না? সিম্পল। নেক্সট এবার আমাদের 5 দাগ বলছে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1। এখান থেকে cos 3 থিটা কী লিখতে পারি? ইকুয়াল টু হাফ। এবার বলো হাফ cos কত ডিগ্রির মান? cos 3 থিটা হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে দুপাশ থেকে cos আমরা বাদ দিয়ে লিখতে পারি 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 3টা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে থিটা ইকুয়াল টু পেয়ে যাব 20 ডিগ্রি, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বি এর 1 সত্য মিথ্যা দেখতে হবে। বলছে যে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান 2, তাহলে 2 হবে কিনা সেটা আমরা যাচাই করে দেখব। দেখো যখনই এরকম সর্বনিম্ন বা সর্বনিম্নই মেনলি এরকম মান থাকবে তখন এটার পূর্ণবর্গ রাশিতে সাজানোর চেষ্টা করবে, খুব থাকে খুব, মানে এই রকম দিয়ে সর্বনিম্ন মান দেখাতে বলে। তাহলে এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, ঠিক আছে, ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, বা এটা সাপোজ মাইনাস নেবে আর এপাশে প্লাস 2ab, এরকম তো এটা লিখবো এখন এখানে। তাহলে সেক আলফা মাইনাস কজ আলফা এটার হোল স্কোয়ার আর প্লাস 2ab, মানে 2 সেক আলফা ইন্টু কজ আলফা। এবার দেখো সেক আলফা মাইনাস কজ আলফার হোল স্কোয়ারটা তো এরকমই থাকবে, পরে যেটা আছে 2 সেক আলফা, সেক আলফাকে লিখতে পারি তো 1/cos আলফা ইন্টু কজ আলফা, কজ কেটে গেল, তাহলে আলটিমেটলি যেটা থাকলো সেক আলফা মাইনাস কজ আলফা এর হোল স্কোয়ার প্লাস 2। এবার বলো যে কোনো পূর্ণবর্গ রাশির মান সর্বনিম্ন মান 0 হতে পারে, অর্থাৎ এই যে ফিগারটা দেখতে পাচ্ছ এটার মান এখন ইকুয়াল টু 0 হতে পারে, আর আমার কাছে পড়ে থাকে 2, তাহলে এই যে ফিগারটা পেলাম লাস্টে এটার সর্বনিম্ন মান সব থেকে কম মান যদি ধরো সেটা একমাত্র 2ই হতে পারে, কারণ যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0, তাই জন্য এটা 0 আর এ পাশে এটা 2, তার মানে এটা ইকুয়াল টু 2 হতে পারে সব থেকে নিম্নতম মান। তার মানে এই উক্তিটি সত্য যে বলেছিল ওরা, যে সেক স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার সর্বনিম্ন মান 2, এটা সত্যি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বি এর 2 দাগ দেখো এই যে ফিগারটা দিয়েছে এটার মান বলতে চাইছে ওরা 1,
কিন্তু আদৌ কি 1 বলো তো? এখানে এই যে cos 0 ডিগ্রির মান হচ্ছে সাপোজ 1, ঠিক আছে? আর cos 1 ডিগ্রির আমরা মান জানি না, দরকারও নেই। cos 2 ডিগ্রির মান জানি না, সেটাও দরকার নেই। cos 3 ডিগ্রির মান সেটা জানি না, সেটাও দরকার নেই। মনে করো এখানে কোনো মান আমরা জানিই না, কিন্তু cos 90 ডিগ্রির মান তো জানি আমরা। cos 90 ডিগ্রির মান কত বলো? 0। এই যে মানটা cos 90 ডিগ্রি, সেটা বেসিক্যালি 0 তো, হ্যাঁ কি না? তাহলে এখানে ইনটু দিয়ে যদি 0 বসাই, এবার 0-র সঙ্গে এদিকে যা হাঁস গরু ছাগল মানে মুরগি যা গুণ থাক না কেন সেটা 0ই হয়, কিন্তু এটার মান তো 1 বলে দিয়েছে, তার মানে এটা একটা মিথ্যে কথা পরিষ্কার একেবারে, ঠিক আছে না? শূন্যস্থান পূরণ করো, 1 দাগ। দেখো যে ফিগারটা দিয়েছে তার মান বের করতে হবে সিম্পলি। 4/sec² থিটাকে আমি লিখতে পারি তো 4 cos স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? আর 1 প্লাস নিচে আছে 1 প্লাস কট স্কোয়ার। 1 প্লাস কট স্কোয়ার মানেই এটা অ্যাকচুয়ালি কোসেক স্কোয়ার থিটা। যারা সূত্র জানো না তারা আগের ভিডিওগুলো দেখে আসো, ঠিক আছে, আগের অঙ্কগুলো, তাহলে পুরো সূত্র গেঁথে যাবে মাথায়। 3 sin স্কোয়ার থিটা আছে, তাহলে বলো 4 cos স্কোয়ার থিটা থাকলো, 1/কোসেককে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আর এপাশে একটা 3 sin স্কোয়ার থিটা আছে। তাহলে আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা। দুটোর মধ্যে থেকে যদি আমি 4 কমন নিই, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা থাকে, আর এই cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মান 1 সূত্র। তাহলে এই শূন্যস্থানে কি বসবে? 4, মানে এই জিনিসটার মান 4। এর 2 দাগ। দেখো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ বলা আছে, তাহলে আমি লিখতে পারি তো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রির মান হাফ? অবশ্যই সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে হাফের বদলে সাইন 30 ডিগ্রি লিখে নিলাম। এবারে দুপাশ থেকে সাইন সাইন বাদ দিলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে বলো 30 ডিগ্রি ওপাশে চলে গিয়ে 60 ডিগ্রি হবে থিটা। এবারে এই 60 ডিগ্রি এই cos থিটা এখানে বসিয়ে দাও, তাহলে cos 60 ডিগ্রি হয়ে যাবে, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমাদের নির্ণয় শূন্যস্থানে হয়ে যাবে 1/2। নেক্সট দেখো 3 দাগটা ইন্টারেস্টিং, যে ফিগারটা মান জানতে চাওয়া হয়েছে সেটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি তো যে cos স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, আর sin টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি sin স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। এবারে এইটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙাও, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে a প্লাস b হলো, ইন্টু a মাইনাস b হলো মানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। বেশ না? এবারে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সেটা 1, আর যেটা cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সেটার মান দেওয়া আছে হাফ, তাহলে আলটিমেটলি ভ্যালুটা হয়ে যাবে 1/2 আনসার। নেক্সট 10-এর 1। দেখো যে দুটো সমীকরণ দেওয়া আছে সেটাকে একটুখানি মডিফাই করব। আর cos থিটা ইকুয়াল টু 2√3, আর আর সাইন থিটা ইকুয়াল টু 2 আছে তো, প্রথমটাকে বর্গ করো, তাহলে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু ডান পাশে যদি বর্গ করি তাহলে, আচ্ছা বর্গ করেই দেখাচ্ছি পার্ট বাই পার্ট, তাহলে এখানে পাবো আর স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 2-এর স্কোয়ার করলে 4, √3-এর স্কোয়ার করলে 3, তাহলে 4 গুণ 3 মানে 12। এটা আমাদের 1 নম্বর সমীকরণ সাপোজ। আর পরেরটাও তাই, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওপাশের স্কোয়ার করলে 4, ঠিক আছে না? এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে 1 আর 2 যোগ করে দিচ্ছি, 1 আর 2 যোগ করে হবে কি এক্ষুনি দেখতে পারবে, 1-এর বাপাস প্লাস 2-এর বাপাস ইকুয়াল টু 1-এর ডান পাশ প্লাস 2-এর ডান পাশ। তাহলে এখান থেকে যদি আমি আর স্কোয়ার কমন নিই কী থাকে বলো? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর ইকুয়াল টু 12 আর 4 16। তা আর স্কোয়ারের ইনটুতে যেটা আছে সেটা তো সূত্র মানে 1, তাহলে আর এর মানটা কত পাবো বলো? আর ওপাশে গিয়ে প্লাস মাইনাস √16 হয়ে যাবে, তার মানে আর এর মানটা পেয়ে যাব অ্যাকচুয়ালি 4। আর এর দেখো প্লাস মাইনাস এখানে হবে না, কারণ দেখো সাইন থিটা আর কস থিটার মান নাহলে নেগেটিভ চলে আসবে,
তোমাদের 10 ক্লাসের নেগেটিভ মান তো নেই, মানে থিটাটা এই যে বলে দিয়েছে থিটাটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাহলে আর এর শুধু পজিটিভ মানটাই নিতে হবে। তাহলে এই 4টাই হয়ে গেল আমাদের একটা আনসার। ঠিক আছে, এই আর এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, অ্যাকচুয়ালি সমীকরণে নয়, সমীকরণের আগের লাইনে বসিয়ে দাও। যেরকম ধরো এই যে আর সাইন থিটা বাই 2 এটাই বসাবো। ঠিক আছে, এটাই বসিয়ে দেখাচ্ছি। তাহলে আর এর জায়গায় 4 বসালাম, আর সাইন থিটা ইকুয়াল টু 2। তাহলে বলো সাইন থিটা ইকুয়াল টু আসবে 2/4 মানে 1/2। বলো সাইন কত ডিগ্রির মান 1/2? সেটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে থিটার মানটা চলে এলো কিন্তু 30 ডিগ্রি, দুপাশ থেকে সাইন সাইন এলিমিনেট করে দিলাম, আনসার। ঠিক আছে না? নেক্সট 10-এর 2 নম্বর, দেখো কনসেপচুয়াল অঙ্ক। এখানে দেখো সাইন এ প্লাস সাইন বি এটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে। ওকে, এবারে সাইন এ আর সাইন বি দুটো যোগ করে 2 কখন হয় বলো? যখন এই সাইন এ এর মান 1 এবং সাইন বি এর মান 1 হয় তখন। আদারওয়াইজ দেখো সাইনের সর্বোচ্চ মান কত, নাম্বারের টেবিল মান মনে করো, যেটা ছক, নাম্বারের ছক। সাইন এ যদি হয় মানে সাইনের মান সর্বোচ্চ 1 হতে পারে, আর একইভাবে সাইন বিও সর্বোচ্চ 1 হতে পারে, কারণ আমাদের বইয়ে বলেই দিয়েছে যে এ এর মানটা 0 থেকে 90 ডিগ্রি আর বি এর মানটাও 0 থেকে 90 ডিগ্রি। তা এরকম সিচুয়েশনে এই দুটো কেসেই হতে পারে। তো সাইনের এই ক্ষেত্রে এখান থেকে সিম্পলি কমন সেন্স দিয়ে বোঝো না, সাইনের সর্বোচ্চ মান কত হতে পারে? সাইন এ ইকুয়াল টু 1ই হতে পারে, এখানেও সাইন বি ইকুয়াল টু 1 হতে পারে, মানে সর্বোচ্চ মান। এটা যেটা লিখলাম সেটা আমি সর্বোচ্চ মানটা লিখলাম সাইন এ আর সাইন বি এর। তো এইরকম ক্ষেত্রেই যখন এই সাইনের মানটাও 1 এবং সাইন বির মানটাও 1, তখন এই দুটো যোগফলটা গিয়ে 2 হতে পারে। তো সেটাই আমাদের ইকুয়েশনে কিন্তু আছে। তাই আমি বলতে পারি যে সুতরাং সাইন এ ইকুয়াল টু 1 এবং সাইন বিটা ইকুয়াল টু 1, পুরো কনসেপ্ট। ঠিক আছে, তোমরা এই দুটো লাইন লিখে এই লাইনটা লিখে দেবে এরকমভাবে। তো সাইন এ যদি মানে 1 হয় তাহলে এর মান কত বলো? সাইন কত ডিগ্রির মান 1? 90 ডিগ্রির মান 1, তাহলে এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে সাইন বি 1 মানে বি এর মানটাও আসবে 90 ডিগ্রি একইভাবে। সুতরাং বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে না? এই তো এ আর বি এর মান পেয়ে গেছো, বসিয়ে দাও। কি মান জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে? কজ এ প্লাস কজ বি। তা কজ এ মানে কজ 90 ডিগ্রি প্লাস কজ বি মানে কজ 90 ডিগ্রি। তা দুটোই রসগোল্লা, হ্যাঁ কি না? তাহলে 0 প্লাস 0 মানে 0, আনসার। আশা করি বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা ইম্পর্ট্যান্ট। যদি বুঝতে অসুবিধা হয় পেছনে গিয়ে আর একবার দেখে নাও। নেক্সট 10-এর 3, এটাও ঠিক আগের যেখানে আমরা সেক স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের সর্বনিম্ন মান বের করলাম সেরকমই কী করতে হবে? প্রথম শর্ত হচ্ছে এদেরকে পূর্ণবর্গ রাশিতে সাজাতে হবে। তাহলে আগের বারেরটা তো সুন্দর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়াই ছিল, এটাকে আমাকে একটু বানাতে হবে। 3কে লিখতে পারি, 9কে আমি 3 স্কোয়ারে লিখবো, তাই জন্য 3 ট্যান থিটার পুরো স্কোয়ার করে দিলাম। পরেরটাও একইভাবে 2 কট থিটার পুরো স্কোয়ার লিখতে পারি। এই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। লিখে দাও সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর প্লাস 2ab, 2a ইন্টু বি। এ পর্যন্ত কারো আপত্তি নেই? এবারে প্রথমে যেটা থাকবে ওটা ওরকমই, এই যে পূর্ণবর্গ হয়ে গেল। পরের থেকে ওই ট্যান আর কটটাকে ভ্যানিশ করতে হবে। কীভাবে করবো বলো? ট্যান বরাবর লিখবো 1/cot থিটা, পারি তো? কারণ একে অপরের অনন্য। এবারে এরা গুণে আছে মানে এখানে কেটে যাবে, থিটা কাটেনি মানে পুরোটা কেটেছে। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা, এটা হোল স্কোয়ার। আর ডান পাশে যদি গুণ করি 3 দুগুণে 6 দুগুণে 12। এবার বলো, এক্ষুনি বললাম কি যে একটা পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0 হতে পারে। এই জিনিসটা অনেকে বোঝে না, পূর্ণবর্গের মান সব থেকে 0 কী করে হয়। দেখো 1 স্কোয়ার ইকুয়াল টু 1, আর 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইকুয়াল টু
16 এরকম করে যত তুমি এইভাবে স্কোয়ার বাড়াতে থাকবে তত তোমার এপার দিকের নাম্বারগুলো বাড়তে থাকবে, তাই না? একইভাবে যদি আমি -1 এর স্কোয়ার করি সেটাও 1 হবে, যদি -2 এর স্কোয়ার করি সেটাও 4 হবে, -3 এর স্কোয়ার করলে সেটাও 9 হবে। তাহলে 0 এর স্কোয়ার করলে সেটা 0 একমাত্র, 0 এর স্কোয়ার 0। তাহলে দেখতেই পাচ্ছ এরকম করে দেখো যদি, তাহলে কোনো সংখ্যারই স্কোয়ার এমন হতে পারে না যেটা 0 থেকে ছোট হতে পারে, মানে নেগেটিভ হতে পারে না। তাই জন্য আমরা বলি যে যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান মানে সব থেকে কম মান, ঠিক আছে, সেটা শূন্যই হতে পারে, তার নিচে আর হতে পারে না, শূন্য হতে পারে, এর নিচে আর হতে পারে না, নেগেটিভ হতেই পারে না। তাই জন্য এবার যদি তুমি কনসিডার করো এই যে গোটা রাশিটা, এখানে এই যে গোটা রাশিটা, এটার মান কত হতে পারে? সর্বনিম্ন 12 আছে ডান পাশে, তো 12ই হতে পারে একমাত্র। তাই জন্য এই যে আমাদের যে এটা পেলাম কোথার থেকে, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, তো এর সর্বনিম্ন মান 12 হতে পারে। তো এভাবে করে ফাইনাল আনসারটা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 10-এর 4 দাগ, এটা বেশ ইন্টারেস্টিং। দেখো এই যেখানে সাইন 6 আছে তাকে তো লিখতে পারি সাইন স্কোয়ার আলফা এর কিউব। একইভাবে cos টু দি পাওয়ার 6কে লিখতে পারি cos স্কোয়ার আলফা তার কিউব। আর পরে যেটা পড়ে আছে ওটা পড়ে থাক, 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। দেখো প্রথম দুটো থেকে আমি সূত্র ভাঙাতে পারি, তো যে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এর হোল কিউব। এটা কী হলো বলতো? এ প্লাস বি এর হোল কিউব। আমি এখানে লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব, এটার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা ভাঙাচ্ছি এখানে। এখানে এ হচ্ছে সাইন স্কোয়ার, বি হচ্ছে cos স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর হোল কিউব লেখা হয়ে গেল, মাইনাস 3ab লিখবো। এ মানে সাইন স্কোয়ার আলফা, বি মানে cos স্কোয়ার আলফা, আর এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সূত্র ভাঙানো হয়ে গেল। আর এক্সট্রা একটা টার্ম আমাদের কাছে পড়েছিল কিন্তু, 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। ওকে, এবারে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে 1, তাহলে এখানে 1 কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, এখানে এটাও 1 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা থাকলো। তাহলে এটা আর এটা পুরো আইডেন্টিক্যাল, প্লাসে মাইনাসে কেটে যাবে, আর 1 কিউব মানে 1 আমাদের পড়ে থাকবে আনসারের জন্য। ঠিক আছে না? তো অঙ্কটা দেখে অনেকে ভয় লাগে, কিন্তু মানে এটা ভীষণ সহজ এবং ইম্পর্ট্যান্ট। নেক্সট 10-এর 5 দাগ, দেখো যেটা দেওয়া আছে কোসেক স্কোয়ার ইকুয়াল টু 2 cot থিটা, তো এখান থেকে থিটার মান বাই করতে হবে। তো কোসেক স্কোয়ারকে লিখতে পারি তো 1 প্লাস cot স্কোয়ার থিটা। চ্যাপ্টারের শেষ অঙ্ক, আশা করি এখন আর সূত্র বোঝাতে হবে না। এবারে একটু সাজিয়ে গুছিয়ে লেখো, cot স্কোয়ারকে আমি সবার আগে লিখলাম, আর ওপাশ থেকে 2 cot থিটাকে বাপাশে করে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, প্লাস 1 আছে একটা, সেটাকেও লিখে দিলাম। এবার এটা একটা সূত্রে পড়ে গেছে, যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, সাজিয়ে লিখলাম। এবারে সূত্রটা কীরকম বলো, এ মাইনাস বি মানে cot থিটা মাইনাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা বলতেই পারি যে এটা cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 1, তার মানে cot থিটা ইকুয়াল টু 1। এবারে বলো 1 মানে cot কত ডিগ্রি? অবশ্যই cot 45 ডিগ্রি, তার মানে থিটার মান বের করতে বলেছে, থিটার মানটা 45 ডিগ্রি চলে এলো। তাহলে এখানেই আমাদের উত্তর কমপ্লিট। তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আশা করি সব অঙ্ক বুঝতে পেরেছ। এখানে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ব্যাঙের ডাকের জন্য সরি।